সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। দর্শক, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে কিভাবে চুই ঝালের চারা উৎপাদন করতে হয়। আমরা দর্শক আজকে ওটাই দেখাবো। তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চুই একটি মশলা জাতীয় উদ্ভিদ। এটা এখন বর্তমান বাংলাদেশে বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ হচ্ছে। অনেকেই আপনার চুই ঝালের চারা তৈরি করতেছেন, বিভিন্নজন বিভিন্ন স্টাইলে কিন্তু এই চারাটা উৎপাদন করে থাকেন। তো আমরা উপজেলা কৃষি অফিস থেকে দেখে দেখে কিভাবে চারা উৎপাদন করতে হয়, আমাদের আজকে প্রায় 2016 সাল থেকে আমরা এটা করতেছি, সেই অভিজ্ঞতার আলোক থেকে কিন্তু আমরা আজকে এখানে দেখাবো যে কিভাবে আমরা আসলে চুই ঝালের চারাটা উৎপাদন করি। তো এই বিষয়টা এইভাবেই যদি আপনিও করেন, আশা রাখি যে আপনিও ভালো একটা রেজাল্ট পাবেন। তো চুই ঝালের চারা উৎপাদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, মাটিটা কিন্তু প্রথমে আপনাকে প্রস্তুত করতে হবে। তো মাটি প্রস্তুতের সময় যেটা দিয়ে থাকি আমরা, 10 ঝুড়ি যদি মাটি নিই সেখানে 1 ঝুড়ি কম্পোস্ট সার দিই। তো 10 ঝুড়ি মাটি প্লাস 1 ঝুড়ি কম্পোস্ট সার, এটা আমরা একসাথে কিন্তু মাটির সাথে সুন্দরভাবে মিক্সার করে দেব। সাথে একটু মাত্রা জিপসাম দিতে পারেন, দিয়ে সুন্দর করে মিক্সার করে 2 থেকে 10 দিন কিন্তু রেখে দেব। দেওয়ার পর এটা কিন্তু দর্শক ইয়ার টাইট করে রাখতে পারলে খুবই ভালো হয়। যদি ইয়ার টাইট করে রাখা যায়, মানে আমরা যদি পলিথিন দিয়ে সম্পূর্ণটাই আর কি ইয়ার টাইট করে রাখতে পারি, তাহলে মাটিতে যে জীবাণু যদি থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে 10 থেকে 15 দিন আপনাকে ইয়ার টাইট করে রাখতে হবে। রাখার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে, এই মাটি কিন্তু আপনার পলিব্যাগে আপনার ওঠানোর জন্য কিন্তু প্রস্তুত। এক্ষেত্রে আপনাকে বাজার থেকে, আমার হাতে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা 4-5 সাইজের একটা পলিব্যাগ। তো এরকম পলিব্যাগ কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। এই পলিব্যাগগুলো নাই কিন্তু আমরা চারা আর কি দিব। তো পলি ব্যাগটাকে কিন্তু যেটা করতে হবে, এরকম একটা ধারালো আপনার সুই দিয়ে এর মোটামুটি আপনার 6 থেকে 7টা কিন্তু আপনাকে ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করার অর্থ হচ্ছে, যখন অতিরিক্ত পরিমাণ পানি হয়ে যাবে তখন কিন্তু এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু এই ছিদ্র দিয়েই হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাকে ছিদ্র করে নিতে হবে। নেওয়ার পরবর্তী স্টেপে যেটা হবে, এবার আমাদের মেন যে কাজটা, সেটা হচ্ছে পলি ব্যাগের ভিতরে কিন্তু মাটি ওঠানো। তো দর্শক, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি অলরেডি এখানে মাটি ওঠানো চলতেছে। এইভাবে আপনাকে মাটিগুলো না সুন্দর করে আপনার ছোট ছোট করে ভেঙে নিতে হবে। নেওয়ার পরে এই যে পলিথিনটা, মোটামুটি আমরা যতটুকু পরিমাণ মাটি ভরলাম, আপনাকে এতটুকু পরিমাণ মাটি উঠাতে হবে। উঠিয়ে এটা আমাদের মেন যে শেড, হ্যাঁ, এভাবে এই শেডে কিন্তু সুন্দর করে আপনাকে পাতিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আপনার শেডটা করবেন, শেডের কিন্তু আপনার উপরটা পলিথিন দিয়ে ছাওয়া থাকবে। যদি বৃষ্টির সময় উন্মুক্ত আপনার পানি যদি আপনার শেডের ভিতরে পড়ে, তাহলে কিন্তু চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে যদি আপনি চুই ঝালের চারা বাণিজ্যিকভাবে উৎপাদন করতে যান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটা এরকম আপনার নেট শেড করতে হবে। চারি সাইডেই নেট থাকবে, আর উপরে পলিথিন প্লাস নেট, যাতে ভিতরে কোনো অবস্থাতে পানি না ঢুকতে পারে। তো হয়ে গেল আমাদের কিন্তু প্যাকেটগুলো সুন্দর করে আমরা সাজিয়ে দিলাম। দেওয়ার পর দর্শক, এখন অনেকেই প্রশ্ন করে থাকে যে কোন সিজনে আসলে চারাটা দিলে খুবই ভালো জার্মিনেশন হয়। তো আমরা যেটা দেখে থাকি যে অতিরিক্ত তাপমাত্রায় যদি দেওয়া হয়, জার্মিনেশন ভালো হয় না। যদি অতিরিক্ত ঠান্ডার ভিতরে দেওয়া হয়, সেখানেও কিন্তু আপনার জার্মিনেশনটা ভালো আসে না। তো নাতিশীতোষ্ণ একটা ওয়েদার যদি পাওয়া যায়, সেখানে আমরা দেখে থাকি যে জার্মিনেশনটা ভালো আসে। এক্ষেত্রে আমরা কিন্তু এখন আপনার প্যাকেটগুলো সাজিয়ে রাখতেছি। এটা মোটামুটি আবহাওয়ার পূর্বাভাসের যেটা পায়, আগামী 2 থেকে 3 দিন পরে হয়তো বৃষ্টি নামতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখনই কিন্তু মাঝে মাঝে আকাশে মেঘ হচ্ছে। তো আমরা 2 থেকে 3 দিন পরেই কিন্তু এখানে যখন একটু বৃষ্টি হবে, মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে আসবে, তখনই কিন্তু আমরা এই প্যাকেটগুলো আপনার কাটিং দিব। তো আজকে জাস্ট ভিডিওর উদ্দেশ্যে, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা 2-4টা আর কি কাটিং করে দেখাবো যে কিভাবে আসলে করতে হয়। তো প্যাকেটগুলো সাজানো হয়ে গেল। যাওয়ার পর আপনাকে এবার মেন যে কাজটা করতে হবে, আপনাকে কাটিং ম্যানেজ করতে হবে। কাটিংটা মূলত ম্যানেজ করতে হয় যে ম্যাচিউড গাছ থেকে, যে গাছ মোটামুটি 6-7 মাস বয়স। এই যে আমার হাতে যে কাটিং দেখতে পাচ্ছেন, এরকম পরিপক্ত যখন কাটিং হবে, তখনই কিন্তু আপনার এখান থেকে আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন। তো কাটিংটা মূলত আপনার অনেকে অনেকভাবে করে থাকে। কেউ একটা নোট নেয়, কেউ 2টা নোট নেয়। আমরা সাধারণত 2টা নোট নিয়েই থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো কাটার সময় যেটা খেয়াল করতে হবে, নিচের যে অংশটা সেটা হচ্ছে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে। আর উপরের যেটা, সেটা আমরা সমান করে কাটবো। মানে নিচেরটা আমরা, এই যে কাটটা, এটাকে বলা হয় স্ল্যান্টিং কাট। এটা দেওয়ার উদ্দেশ্য কিন্তু আছে একটা অবশ্যই,
উদ্দেশ্য হচ্ছে যখন আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন তখন আমরা এই যে চারা মানে কাটিংগুলো না যখন প্যাকেটের ভিতরে দিই তখন কিন্তু এটা কাত করে দিতে হয়, যে কাটা সাইড যখন আমি এই প্যাকেটের ভিতরে দিব তখন ওই যে আপনার ক্যাম্বিয়ানটা, হ্যাঁ ওইটা কিন্তু একটু বেশি পাবে। এই জন্য কিন্তু এই স্ল্যান্টিং কাটটা দেওয়া হয়, দিলে আপনার মাটিটা একটু বেশি পায়, ওখান থেকে মনে করেন শিকড় আসার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয়ত যেটা, যখন আপনি হাজার হাজার কাটিং কাটবেন, হ্যাঁ যখন মনে করেন আপনি 20-50 হাজার কাটিং কাটবেন, তখন যেটা হয় আমরা যেটা দেখে থাকি যে আপনি যদি মানে সব সাইড আপনার একইভাবে কাটেন, অনেকটা হবে কি যে কাটিং দেওয়ার সময় উল্টে যাবে, হ্যাঁ ওখানে যদি আপনার 100 চারা উল্টে যায়, সে 100 চারা কিন্তু আপনার নষ্ট হয়ে গেল। এক্ষেত্রে আমরা যেটা করব যে কাটিংয়ের নিচের সাইডটা আমরা স্ল্যান্টিং কাট দেবো, আর উপর সাইডটা কিন্তু আমরা সোজা করে কাট দেবো। দেওয়ার পর আরও একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে পাতাটা। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, পাতাটা কিন্তু আমরা অর্ধেকটা কেটে দেব। এটা কাটার উদ্দেশ্য হচ্ছে যে শালকটা কিন্তু আমরা বন্ধ করে দিলাম। যদি শালকটা বন্ধ করে না দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে আমরা যেটা দেখে থাকি পাতায় কিন্তু সবসময় রস চায়, হ্যাঁ রস যখন চাবে তখন কি হবে, গাছ আপনার মানে রুটের ভিতরে যে আপনার জলটা আছে সেই জলটা কিন্তু বের করে নিয়ে আসবে। যখন মনে করেন 2 দিন 3 দিন যখন শুধু চাষে দিতে দিতে যখন থাকবে না, নিঃস্ব হয়ে যাবে, তখন কিন্তু কি হবে, এই যে আপনার মেন যে কাটিংটা, এই কাটিংটাই কিন্তু আপনার শুকিয়ে যাবে। এক্ষেত্রে যদি আমরা শালকটা অর্ধেকটা বন্ধ করে দিই তাহলে কি হচ্ছে যে আপনার রসটা কিন্তু ওইভাবে আর যাচ্ছে না, তখন শিকড়টা একটু দ্রুত তার সহিত চলে আসে। এক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এই যে হাফ পরিমাণ কেটে আপনার শালকটা বন্ধ করে দেব, দিলেই কিন্তু দিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি যে মেন যে বিষয়, আমরা প্যাকেটের ভিতরে পরিপূর্ণভাবে কিন্তু পানি দিয়ে দেব। দিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা আমাদের আজকে একটা দুটা দেখাচ্ছি, এক্ষেত্রে মনে করেন যে ভরপুর আমরা যেটা করে থাকি মোটর দিয়ে একদম টোটাল শেডের প্যাকেট সবই ভিজিয়ে দিই। এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে প্যাকেটের যে মাটিটা আছে ওইটা মোটামুটি আপনার 100% ভিজে যাবে। যাওয়ার পর এই যে কাটিংটা দেখতে পাচ্ছি গোড়ার সাইডটা, এই যে কাটা অংশ স্ল্যান্টিং কাট, এটা কিন্তু মাটিতে ঠিক এইভাবে আমরা ঢুকিয়ে দিলাম, আর উপরের সাইডটা এভাবে থাকলো। দিয়ে আমাদের কিন্তু এভাবে সব কাটিং পাতিয়ে ফেলতে হবে। পাতিয়ে ফেলার পরে এখন আমাদের প্রধান যে কাজটা, প্রথম সপ্তাহ কিন্তু খুব চ্যালেঞ্জিং। এই প্রথম সপ্তাহে আপনাকে প্রত্যেক দিনে অন্তত আপনার 2 বার কিন্তু পানি দিতে হবে। সকালে একবার দিবেন, আবার বিকেলে একবার দিবেন। কুয়াশা আকৃতি মেশিন দিয়ে সাধারণত আমরা দিতে পারি। এই 2 বার যখন পানি দেব তখন কি হবে, আপনার মাটির যে আর্দ্রতা ওটা কিন্তু ঠিক থাকবে। তো এভাবে কিন্তু আপনার নিয়ে যেতে যেতে মোটামুটি আপনাকে 3 মাস, 2.5 মাস থেকে 3 মাস নিয়ে যেতে হবে, তখন কিন্তু চারাটা ম্যাচিউরড হয়। এর ফাঁকে আমাদের স্প্রে হিসাবে যেটা দিতে হবে ছত্রাকনাশক, হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমাদের ছত্রাকনাশকটা স্প্রে দিতে হবে। এখানে মনে করেন বাজারে আমরা বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক দেখে থাকি, তো আমরা একই জাতীয় ছত্রাকনাশক বারবার দেবো না, আমরা পাল্টে পাল্টে দেবো। এখন যদি অ্যামস্টার দিই, পরবর্তীতে রেডিওমিল গোল্ড দিলাম, এরকম বিভিন্ন কোম্পানির কিন্তু ছত্রাকনাশক আছে, এভাবে দেবো। তো এভাবে দিয়েই কিন্তু আসলে সুইঝালের চারাটা উৎপাদন করতে হয়। তো সুইঝালের চারা বানানো আহামরি কষ্টের কিছু না, আপনি চাইলে কিন্তু আপনার বাড়িতেও এটা করতে পারেন। তো দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে স্বল্প সময় দেখানোর জন্য চেষ্টা করলাম যে কিভাবে আপনার সুইঝালের চারা উৎপাদন করতে হয়। আপনি চাইলে কিন্তু বাড়িতে ওটা করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।